তার পিঠে এসে লেগেছে। অখণ্ডানন্দজি শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকীর সময় শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে যে কথা আকাশবাণীতে প্রচারের জন্য দিয়েছিলেন তার মধ্যে এই কথাটি উল্লেখ করছেন যে একটি বলদের পিঠে যখন কেউ সজোরে আঘাত করল, শ্রীরামকৃষ্ণ তার গ্রাম্য ভাষায় মেলে রে মেলে রে বলে তীব্রভাবে কেঁদে উঠলেন। একটি সাধারণ বলদের সঙ্গেও তার একাত্মতা বোধ এরকম, তার শরীরের ব্যথা শ্রীরামকৃষ্ণ শরীরে লাগছে। যখন কচি ঘাসের উপর দিয়ে একজন বুট জুতো পরে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ বুকে যন্ত্রণা বোধ করছেন, সেই ঘাসের সঙ্গেও তার একাত্মতা বোধ। অর্থাৎ যা কিছু দেখছেন সমস্ত কিছু সেই চৈতন্যের দ্বারা পরিব্যাপ্ত তিনি দেখছেন, সেটি তার উপলব্ধি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ অনুগামী যারা, তার অন্তপক্ষে বৌদ্ধিক স্তরে এই চিন্তাটা নিশ্চয়ই নিয়ে আসবেন যে আমি যখন অন্যের সঙ্গে ব্যবহার করছি তিনি অন্য কেউ নন। যদি শ্রীরামকৃষ্ণ আমার ইষ্ট হন, সে আমার ইষ্টই অন্যের ভেতরে বসে আমার সঙ্গে ব্যবহার করছেন। সুতরাং তার সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে আমার যে সমস্ত দৈনন্দিন মলিনতা কখনো কখনো স্পর্শ করে, তা স্পর্শ করতে পারে না। আসলে আমরা হয়তো আমাদের মানবিক দুর্বলতাবশত এরকম করে ফেলি এবং করে ফেলে নিত্য সাফাই গায় যে এরকম করা ছাড়া উপায় ছিল না। শ্রীরামকৃষ্ণ ভক্তদের কিন্তু একথা স্পষ্ট, নিজের মনে নিজেকে স্বীকার করতে হবে, অন্যের কাছে বলার দরকার নেই। নিজের মনে নিজেকে স্বীকার করতেই হবে যে আমি ওই অবস্থাতে শ্রীরামকৃষ্ণ ভাবের থেকে সরে গিয়েছিলাম, সেটি আমার একটি পরাজয় হয়েছে। এই সংগ্রামটি একটি দীর্ঘকালের সংগ্রাম। এতদিন যে চিন্তা করে এসেছি আমি একটি পৃথক সত্তা, অন্য একটি পৃথক সত্তা, এই চিন্তা এত দৃঢ়মূল হয়ে আছে আমাদের মধ্যে, সেই চিন্তাকে সরিয়ে নতুন একটি চিন্তাকে আনতে গেলে আমাদেরকে দীর্ঘকাল সংগ্রাম করতেই হবে। এবং সেই সংগ্রামটি যে সবসময় খুব সফল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা নয়। স্বামীজি লিখছেন না, পূজা তাঁর সংগ্রাম অপার, সদা পরাজয় তাহার না ডরাক তোমা। এই বারবারই পরাজয় হবে, কিন্তু বারবারই যেন নিজের মনে বলতে পারি আমার এইরকম আচরণটি করা উচিত হয়নি। এটি শ্রীরামকৃষ্ণ বিরোধী আচরণ হয়ে যাচ্ছে। মুখে বলি শ্রীরামকৃষ্ণকে অনুসরণ করছি, কিন্তু শ্রীরামকৃষ্ণকে অনুসরণ করতে গিয়ে তার জীবনচর্যার সঙ্গে যদি আমার জীবনচর্যাকে না মেলাতে পারি, তাহলে বুঝতে হবে মুখে যে কথা বলছি বা বস্তুত তা করার চেষ্টা করছি না। শ্রীরামকৃষ্ণের ঘরে মা শারদা এসছেন রাত্রের খাবার দিতে। যখন বেরিয়ে যাচ্ছেন, ঠাকুর ভেবেছেন লক্ষ্মী দিদি এসছেন। ঠাকুর বলছেন যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। এই সমস্ত ঘটনা ভক্তদের সকলেরই জানার কথাই আমরা আলোচনা করি, কারণ সেইগুলো আলোচনা করে আমরা নিজেদেরকে একবার যাচাই করার চেষ্টা করে নিই। ঠাকুর বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। মা বললেন আচ্ছা। এই মায়ের আচ্ছা কথাটি শুনে শ্রীরামকৃষ্ণ বুঝলেন লক্ষ্মী দিদি নন, যিনি এসছেন তিনি তার সহধর্মিনী। তাকে যেরকম মর্যাদা দেওয়া দরকার সেই রকম মর্যাদা তার দেওয়া হয়নি। সঙ্গে সঙ্গে তিনি উঠে বসে বলেন, কিছু মনে করুনি, আমি লক্ষ্মী ভেবেছিলাম, তাই এরকম রূঢ় কথা বলে ফেললাম। রূঢ় মানে বলার কথা ছিল দরজাটা ভেজিয়ে দিয়ে যেও, তার জায়গায় যাস বলেছেন। ওইটুকু রূঢ় কথা বলেই তার মনে হয়েছে এটি উচিত হয়নি। এইখানেই ক্ষান্ত হলেন না। পরের দিন সকালে আবার নহবতের কাছে গেছেন, গিয়ে বলছেন দেখো কাল রাত্রে ঘুম হয়নি, ভাবছিলাম যে কেন এমন রূঢ় কথা বললাম। এই যে একটু সামান্য রূঢ় কথা বলেছেন, কখনো নিজেকে এইভাবে তিনি জাস্টিফাই করার চেষ্টা করেননি যে আমি তো ভুল বুঝেছিলাম, বলেছি ঠিক আছে। বলা ঠিক হয়নি স্বীকার করছেন, এবং শুধু নিজের কাছে নয়, যার কাছে করেছেন তার কাছে স্বীকার করছেন। আমরা যার কাছে গোলমাল করেছি তার কাছে বলতে পারি না, অন্তত নিজের কাছে যেন কথা বলতে পারি কাজটা আমার ঠিক হয়নি, আমার যেমন আচরণ করার কথা ছিল
তেমন আচরণ আমরা করিনি। সংসারে যারা আছেন তারা যখন বাড়িতে নিজ সহধর্মিনীর সঙ্গে ব্যবহার করছেন, মনে রাখা উচিত শ্রীরামকৃষ্ণ আদর্শকে অনুসরণ করলে এইরকমই আমাদের হওয়া দরকার। যোগানন্দজি যুবক তখন যোগী, তাকে শ্রীরামকৃষ্ণ বলে একটি কড়াই কিনে আনতে। তিনি একটি কড়াই কিনে আনলেন, দোকানদারকে বললেন যে একটা ভালো দেখে কড়াই দাও, ঠাকুরের সেবায় লাগবে। এসব ধর্ম ভয়টাই দেখালেন, কড়াই কিনে নিয়ে এলেন। দেখা গেল কড়াইটি ফাটা। শ্রীরামকৃষ্ণ তিরস্কার করছেন, বলছেন দোকানদার তো ধর্ম করতে বসেনি, তুই কি বলে একটা ফাটা কড়াই নিয়ে এলি, না দেখে নিয়ে এলি। তারপরেই বলছেন ভক্ত হবি তো বোকা হবি কেন। আমরা মনে করি যিনি ভক্ত তিনি একটু এরকম বাইরের জগৎ সম্বন্ধে বেশি উদাসীন হবেন। শ্রীরামকৃষ্ণের বক্তব্য, ভক্ত যিনি তিনি সবসময় যুক্তিকে মেনে চলবেন। ধর্ম মানে যুক্তি বিবর্জিত কিছু একটি ব্যাপার নয়, ধর্ম মানে ম্যাজিক নয়, ধর্ম মানে অলৌকিকতা নয়, ধর্ম মানে বুজরুকি নয়। আমরা অধিকাংশ ক্ষেত্রে ধর্মের সঙ্গে এগুলোকে এক করে ফেলি। আমরা যখন পরীক্ষার জন্য পড়া তৈরি করি প্রচুর পরিশ্রম করি, কিন্তু ভাবি ধর্মটা খুব সহজেই পাওয়া যায়। পরীক্ষার পড়া তৈরি করার সময় যতখানি পরিশ্রম করি ততখানি পরিশ্রম কিন্তু ধর্ম লাভের জন্য করতে চাই না। শ্রীরামকৃষ্ণ নিজ জীবনে করে দেখালেন যে ধর্ম হচ্ছে একটি শ্রমসাধ্য ব্যাপার। নিষ্ঠার সঙ্গে নিয়মিত শ্রম না করলে, আলস্য ত্যাগ করে শ্রম না করলে ধর্ম লাভ হতে পারে না। যা করছিলাম সমস্ত করতে থাকলাম, তার মধ্যে হঠাৎ করে কৌশল করে কোন রকম ভগবানকে লাভ করে ফেলবো, এটি কখনো হতে পারে না। কোন ভগবান লাভের কোন মেডিজি, কোন সহায়িকা এ পর্যন্ত বেরোয়নি। তার জন্য যতটুকু পরিশ্রম করতে হবে, কতটুকু পরিশ্রম করতে হবে, কতটুকু তীব্রভাবে তাকে চাইতে হবে, শ্রীরামকৃষ্ণ জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে দিনটা চলে গেল বুঝতে পারলেন না। সন্ধ্যা যখন হলো বুঝতে পারছেন দিন শেষ হয়ে গেল, তখন গঙ্গার ধারে মুখ ঘষে কেঁদে বলছেন আরো একটা দিন চলে গেল, মা আজও দেখা দিলি না। এই এতখানি পরিশ্রম, এতখানি ব্যাকুলতা এবং তারপরে ভগবান দর্শন। আমরা অতখানি না পারি, অন্তপক্ষে দিনের মধ্যে একটা বড় অংশ সময় কি ভগবানকে মনে রাখতে পারছি? আমাদের কাছে ধর্মজীবনটা সকাল সন্ধ্যার ধর্মজীবন, বাদ বাকি সময়টা অন্য কিছুর জন্য। সন্ধ্যার সময় ভগবানকে ডাকার কথা, তখন যদি টিভিতে কোনো ভালো প্রোগ্রাম থাকে, ভগবান থাকলেন, টিভি চলে এলেন। এই তো আমাদের জীবন। আমরা কখনো ভাবি না যে না এটা তো এই জন্যই বরাদ্দ, এটা আমাদের সকলের জীবনে ঘটছে। আমরা তখন বলি ঠিক আছে ওটা পরে করলেও হবে, যেন ওই কাজটা গৌণ, মুখ্য কাজ হচ্ছে জগৎটাকে নিয়ে আমার ব্যাপার। যারা ভগবান লাভ করতে চান জগতের প্রতি আসক্তি কমতেই হবে। যদি না পারি বলবো আমি পারছি না, বলবো আমার দুর্বলতা সেটি, আমার অক্ষমতা সেটি, কিন্তু সেটিকে কখনোই প্রমাণ করার চেষ্টা করব না যে এইটি করা দরকার, জগতে থাকতে গেলে এইটি করা দরকার। জগতে থাকতে গেলে কি করা দরকার আর কি করা দরকার নয়, এটি শ্রীরামকৃষ্ণ জীবনে পরিষ্কার দেখতে পাই আমরা। কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবন অনেক উঁচু বলে আমরা অনেক সময় ভেবে নিই যে আমাদের ক্ষেত্রে ঠাকুর অনেক ছাড় দিয়েছেন, অত আমরা এইটুকু ছাড় দিয়ে নিই। কিন্তু সেই ছাড় দেওয়ার সময় ভাবতে হবে যে সত্যি করে নিজেকে নিজে ঠকাচ্ছি না তো, আর খুব সহজে ভগবান লাভ করার চেষ্টা করছি না তো। আরেকটি, ভগবান লাভটি আমাদের কাছে একটা উপায় হিসেবে গৃহীত হয়। শ্রীরামকৃষ্ণের কাছে ভগবান লাভটি জীবনের উদ্দেশ্য। উদ্দেশ্য এবং উপায় দুটি ভিন্ন জিনিস। আমরা উপায় হিসাবে একটাকে ধরে তার দ্বারা উদ্দেশ্য সাধিত করি। উপায় হিসেবে যখন ভগবান লাভকে ধরি তখন চাই কোন রকম যদি ভগবানকে একবার ধরতে পারি তাহলে ভগবানকে দিয়ে আমি এই কাজগুলি করিয়ে নেব। আমার পরীক্ষায় পাস ভগবানকে দিয়ে করিয়ে নেব,
আমার বিষয় সম্পত্তি ভগবানকে দিয়ে অর্জন করিয়ে নেব, আমার যা যা জাগতিক ভোগ সুখের প্রয়োজন সেই সমস্ত জাগতিক ভোগ সুখ আমি ভগবানকে দিয়ে করিয়ে নেব। বস্তুপক্ষে তা নয়, ভগবানই আমাদের জীবনের উদ্দেশ্য। উপায় তার জন্য ত্যাগ। ত্যাগ মানে হলো আসক্তির ত্যাগ, জাগতিক বিষয়ে আসক্তির ত্যাগ। জাগতিক বিষয়ে আসক্তি যায় তখনই যখন আমরা বিচার করি খুব তীব্রভাবে এই জগতে যে জিনিসটুকুকে আমি আপন বলে ভাবছি সেটি সত্যিই কি আমার সঙ্গে চিরকাল থাকবে? যে অর্থ সংগ্রহের জন্য এত চেষ্টা করছি সত্যিই কি সেই অর্থ আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো? যে প্রচন্ড পরিশ্রম করে বিষয় সম্পত্তি জোগাড় করছি, এই মুহূর্তে চোখ বুঝলে সেই বিষয় সম্পত্তি যেমনকার তেমনি পড়ে থাকবে, একটা কানা করেও নিয়ে যাওয়ার সামর্থ্য থাকবে না। এই বিচার কি আমাদের সঙ্গে থাকে? তার মানে এই নয় যে যিনি যা কাজ করছেন সমস্ত কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র হরি হরি করে ঘুরে বেড়াবেন, তাও নয়। যদি সত্যি করে তিনি সত্যি সত্যি হরি হরি করে বেড়াতে পারেন তার জীবন অবশ্যই ধন্য। কিন্তু সেই রকম অবস্থা হওয়ার আগে পর্যন্ত ভগবানই জীবনের সর্বস্ব, এইটি মাথায় রেখে যাবতীয় কাজকর্মকে নিয়ন্ত্রণ করা, এই হলো ভক্তের কর্তব্য। যে ভগবানই আমার জীবন সর্বস্ব, তাকে লাভ করাই আমার একমাত্র উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো উদ্দেশ্য নাই। ঠাকুর বললেন, মা আমি টাকা চাই না, মান চাই না, দেহ সুখ চাই না। এই টাকা, মান, দেহ সুখ এইগুলি যতক্ষণ পর্যন্ত আমার কাছে চায়ের তালিকায় থাকে ততক্ষণ ভগবানকে পেতে পারি না। ঠাকুর সেখানে টাকা চাই না, মান চাই না, দেহ সুখ চাই না, যেন তোমার শ্রীপাদপদ্মে ভক্তি থাকে। এবং সে ভক্তি অহেতুকী ভক্তি, কোনো কারণবশত নয়। তোমাকে ভক্তি করে তার দ্বারা আমি এই লাভ করবো তার জন্য নয়, তোমাকে লাভ করব তোমার জন্যই, কারণ তুমি আমার আপন, তুমি আমার নিজের সত্তা। এই আমার নিজের সত্তা যিনি, তিনি সকল জীবের ভিতরে অধিষ্ঠান করছেন। এই বোধে পৌঁছানোর জন্যই যাবতীয় ধর্ম সাধনা। গীতাতে ভগবান বললেন, সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্বৎসু অবিনশ্বন্তম যঃ পশ্যতি স পশ্যতি। এই বিনাশীর বস্তু সমূহের মধ্যে অবিনাশী সেই পরমেশ্বরকে যিনি সর্বত্র সমভাবে অধিষ্ঠিত দেখেন, তিনি ঠিক ঠিক দেখেন। এই ঠিক ঠিক দেখা বলতে কি বোঝায় সেইটি শ্রীরামকৃষ্ণ নিজে জীবন দিয়ে দেখালেন। বললেন, এক জ্ঞান জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। শ্রীরামকৃষ্ণের দৃষ্টির সঙ্গে আমাদের দৃষ্টি যাতে মেলাতে পারি তার জন্য আমাদের সর্বদা প্রয়াস করা প্রয়োজন। আমরা প্রার্থনা করি শ্রীরামকৃষ্ণের চরণে, যে পথ তিনি আমাদের দেখিয়েছেন সেই পথে চলে তার ছাঁচে আমাদের জীবনকে ঢেলে আমরা যেন শ্রীরামকৃষ্ণময় হয়ে যেতে পারি আমাদের সমস্ত সত্তা দিয়ে। আপনাদের সকলকে আমার ধন্যবাদ, নমস্কার। এখন স্তোত্রপাঠ নির্বাচিত অংশ সমবেত হবে শ্রী শঙ্কর দেশিক অষ্টকম। বিদিতাখিল শাস্ত্র সুধারণি বহিতোপনিষৎ কতি আর্ধনি হৃদয়ে মনয়ে বিমলং চরণং হৃদয়ে মনয়ে বিমলং চরণং ভব শঙ্কর
অনুষ্ঠান এখানে শেষ হলো। এখন চা পানের বিরতি। চা পান এই হলের বাইরে দোতলায় এবং চারতলার ব্যালকনিতে এবং একতলায় নিচে গ্রাউন্ড ফ্লোরে মেইন ফ্লোরে সেখানে চায়ের ব্যবস্থা আছে। একটি ঘোষণা আছে, আমাদের এখানে বই বিক্রির কেন্দ্র সেলস কাউন্টার সেটি খোলা আছে, সেখান থেকে আপনারা বই কিনতে পারবেন এবং আমাদের যে কালচারাল প্রোগ্রাম আছে সে সমস্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। মেজদা পাত্রী খুঁজে আর কোথাও পেলেন না। তিনি তখন হেসে বললেন, কোথাও পাবে না, ওই ওখানে যাও, দেখো ওখানে কুটো বাঁধা আছে। এই শব্দটা বলেছিলেন ঠাকুর স্বয়ং। অর্থাৎ নির্দিষ্ট করা আছে দেবতার জন্যে একজনকে, সেখানে গিয়ে কাজ সিদ্ধ হলো। এইভাবে যে বিবাহ, ঠাকুর বলছেন এই বিবাহ সাংসারিক বিবাহ নয়, এটা সংস্কারের জন্য। মা যে তার শক্তি এটা তার বরাবরই জানা ছিল। সেই মা যখন দক্ষিণেশ্বরে এলেন ঠাকুরের সেবার জন্য, ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, তুমি কি আমাকে সংসারেতে টেনে নেবার জন্য এসেছো? মাকে প্রকাশ করার জন্যই যেন ঠাকুর এই প্রশ্ন করেছেন। ঠাকুরের জানার কিছু বাকি ছিল। মা বললেন, তোমাকে সংসারে টানতে যাবো কেন, তোমাকে তোমার ইষ্ট পথে সহায়তা করতে এসেছি। এটাই আমরা ভাবি যে এই অবতার বরিষ্ঠ রামকৃষ্ণের ইষ্ট পথে সহায়তা করবার ক্ষমতা রাখেন, অধিকারী কে ছিলেন? তিনি কে? এই রামকৃষ্ণদেব নিজেই বলেছেন, ওই যে মা মন্দিরে পূজিতা হচ্ছে ওই তিনি শ্রীরামকৃষ্ণদেব পরে সেই পল্লীবালার বিগ্রহেতে মাকে প্রতিষ্ঠা করলেন, করে তার পাদপদ্মে তার 12 বছরের সাধনার সব সিদ্ধি, এমনকি জবের মালাটি পর্যন্ত অর্পণ করলেন। মাকে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করলেন, মাকে চেনালেন। এই মা ঠাকুরের জীবনেরই একটি ঘটনার সঙ্গে বেশ আমরা একটি খুঁজে পাই অদ্ভুত মিল। ঠাকুরের নিত্য খাবারের থালাটি সাজিয়ে মা নিয়ে আসতেন দক্ষিণেশ্বরে। একদিন মা যখন আসছেন সেই সময় আর একজন তাকে বললেন, মা আমাকে দাও, আমি নিয়ে যাই। মা তাকে দিলেন। তিনি ঠাকুরের সামনে এনে রাখলেন। ঠাকুর আর সেটা স্পর্শ করতে পারছেন না। অনেকক্ষণ পরে মা এসে দেখেন ঠাকুর বসে আছেন, খাননি, থালাটি সামনে রয়েছে। মা নিশ্চিত হয়ে বলছেন, খাও, বসে আছো। ঠাকুর বলছেন, তুমি ওকে দিয়ে পাঠালে কেন? তুমি তো ওকে জানো। তখন মা বলছেন, আচ্ছা আজ খেয়ে নাও, আর ওই রকম ওকে দিয়ে আর ওই রকম হবে না। না, ঠাকুর বললেন, তাকে বললেন, তাহলে তুমি বলো যে আর কোনোদিন এরকম দেবে না। এইখানে মা যে উত্তরটি দিয়েছিলেন সেটি আমার বলার লক্ষ্য এখানে। মা বললেন, সেটি তো পারবো না ঠাকুর, আমাকে যদি মা বলে কেউ কিছু চায় আমি তো না দিয়ে পারবো না। আবার দেখুন মায়ের রিয়ালাইজেশনটা, অনুভবটি কত দূর, কত গভীরে গেছে। ঠাকুরকে তিনি মনে করিয়ে দিচ্ছেন, তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি তো শুধু আমার নও, তুমি তো সবার। কেউ যদি তোমাকে একটু সেবা করে আনন্দ পেতে চায়, ভাবটি হচ্ছে তুমি তো না বলতে পারো না। ঠাকুর কিন্তু আর আপত্তি করেননি। ঠাকুর বরং খুশি হয়েছিলেন সম্ভবত যে মা ক্রমে নিজের হাতে কার্যভারটি তুলে নিচ্ছেন। ওই যে বললেন, কেউ যদি মা বলে আমাকে কিছু চায় আমি তো তাকে না দিয়ে পারবো না। আমরা তো শুনতে পাই
ঠাকুরের কথা শুনি, মায়ের কথা শুনি, স্বামীজির কথা শুনি, আধ্যাত্মিক জীবনের কথা শুনি, এই জড়জগতের বাস্তব পার্থিব জীবনের কথা শুনি, আর শুনি যে এদের কাছে এই দুটো জগতে কোনো পার্থক্য ছিল না। সে পার্থক্যটি মা কেমন করে লুপ্ত করে দিয়েছিলেন, ভারী বিস্ময় লাগে। ঠাকুরকে মাকে দীক্ষার পরে প্রশ্ন করেছেন ভক্ত যে মা আমি কি করব? মা কি স্বতঃস্ফূর্ত ভাবে সঙ্গে সঙ্গে বলছেন কিছুই করতে হবে না বাবা তোমাকে। কোনোদিনও কেউ এ কথা বলেছেন কিনা আমার সন্দেহ আছে। কিছুই তোমাকে করতে হবে না, খাবে যাবে আনন্দে থাকবে, আর মনে রেখো তোমার একজন মা আছে, এইটি মনে রাখতে বললেন। কিন্তু এই মনে রাখার পশ্চাতে আমরা যেন ভুল না করি যে আমাদের কিছুই করতে হবে না। ওই যে মনে রাখতে বললেন, চূড়ান্ত সাধনটি দিয়ে দিলেন, তুমি সর্বদা মায়ের শরণাগত হয়ে থাকবে, মাকে ভুলবে না। বললেন না তোমাকে এত লক্ষ জপ করতে হবে, এত হাজার জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, শুধু এইটুকু বলে দিলেন মাকে ভুললে চলবে না। তোমার যে একজন মা আছেন সেটি যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি সমস্ত শোক তাপ দুঃখ অতিক্রম করে যাবে। তুমি কখনো নিজেকে অসহায় বোধ করবে না এবং পরিণামে তুমি আমার কাছেই